হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকের এপিসোডে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সিপাহী বিদ্রোহ, 1857 সালের সিপাহী বিদ্রোহের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 1857 সময় কে ছিলেন? লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, এনফিল্ড রাইফেল ব্যবহার করার আগে ভারতে সেনারা কি ধরনের বন্দুক ব্যবহার করতেন? কেন মূল সমস্যাটা তো এনফিল্ড রাইফেলকে নিয়ে, কিন্তু এনফিল্ড রাইফেলের আগে কি ব্যবহার করা হতো? তো বলছে এনফিল্ড রাইফেল ব্যবহার করার আগে ভারতীয় সেনারা ব্রাউন বেস গাদা বন্দুক ব্যবহার করতেন। ব্রাউন বেস গাদা বন্দুক তারা ব্যবহার করতেন। পরবর্তী প্রশ্ন, ব্যারাকপুর সেনা ছাউনিতে কবে বিদ্রোহ হয়েছিল? ব্যারাকপুর সেনা ছাউনিতে বিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ। শুধু সাল মেনশন করলে হবে না, ডেটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 29শে মার্চ 1857। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন হচ্ছেন মঙ্গল পাণ্ডে। তিনি ব্যারাকপুর রেজিমেন্টে ছিলেন 1857 সালে। তিনি প্রথম সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। পরবর্তী প্রশ্ন, মিরাটে বিদ্রোহ কবে হয়? উত্তর, মিরাটে বিদ্রোহ হয় 1857 খ্রিস্টাব্দে 10ই মে। 1857 খ্রিস্টাব্দে 10ই মে মিরাটে বিদ্রোহ শুরু হয় এবং এই মিরাট হচ্ছে উত্তর প্রদেশে অবস্থিত। মিরাট অবস্থিত কোথায়? উত্তর প্রদেশে। এরপর পরবর্তী প্রশ্ন, এনফিল্ড রাইফেলে কার্তুজের খোলাটিতে কি লাগানো থাকতো? যে কার্তেজটা মুখ থেকে খুলতে হতো, সেটাই এনফিল্ড রাইফেলের কার্তেজের খোলাটা কি থাকতো সেটা বলছে কি, এই কার্তুজের খোলসটি গরু এবং শূকরের চর্বি লাগানো থাকতো। এটাই হচ্ছে কি সমস্যা। কেন কি বেশ কিছু সেনাবাহিনীর মধ্যে তো বেশ কিছু হিন্দুরাও তো থাকতেন, শুধু মুসলিম না, অধিকাংশ সবাই হিন্দুরা থাকতেন। তারাই মূলত এটাকে নিয়ে বিরোধ জানিয়েছিল। লক্ষ্মীবাই কে ছিলেন? লক্ষ্মীবাই ছিলেন হচ্ছে ঝাঁসি রাজ্যের রানী। ঝাঁসি রাজ্যের রানী হচ্ছে লক্ষ্মীবাই। তার স্বামীর নাম ছিল হচ্ছে গঙ্গাধর। তিনি যখন প্রয়াত হন তারপরে তিনি রানী হন। কিন্তু এখানের একটা পরিস্থিতি আছে কি, যে তাদের নিজস্ব কোনো সন্তান ছিল না, তারা দত্তক পুত্র নিয়েছিলেন। এইখানে ইংরেজদের সাথে কি একটা হয়, এই সময় মতবিরোধ হয় যে না, দত্তক পুত্র নিয়ে তারা সাম্রাজ্য চালাতে পারবে না, সেই ইংরেজরা সেই রাজ্য কি করবে, দখল নেবে। সেইটারই প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীবাই কিন্তু এই সিপাহী বিদ্রোহ বা এই বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এরপর কি, নানা সাহেব কে ছিলেন? নানা সাহেব ছিলেন হচ্ছে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র এবং 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের একজন অন্যতম নেতা। শুধুমাত্র এই একটা জিনিস মনে রাখবে যে 1857 সালে বিদ্রোহ যে এনফিল্ড রাইফেল দিয়ে শুরু হয়েছিল তা নয়, আরো আনুষঙ্গিক অন্যান্য ঘটনাগুলো ছিল। যেমন কি এই দত্তক পুত্র না নেওয়া, যার ফলত কি হচ্ছে কি, সত্যবিলোপ নীতির মতন একটা অপ্রিয় নীতি ইংরেজরা সমস্ত দেশীয় রাজ্যগুলোকে প্রদান করতো। এই রাজ্য কি বলা হচ্ছে কি, যে দত্তক পুত্র নিয়ে কোনোভাবে রাজ্য চালানো সম্ভব নয়। ইংরেজরা তাদের পছন্দের কোনো প্রার্থীকে সেই রাজ্যের রাজা হিসেবে মনোনীত করবে এবং তাদের মতন করে তাদের পরিচালনা করবে, আদারওয়াইজ ইংরেজরা সেই রাজ্যকে দখল করে নেবে। কিন্তু এই নিয়েই কিন্তু পুরো প্রতিবাদটা, কিন্তু তারা সব রাজ্যের রাজারাই যে সেই বিষয়টাকে সম্মতি জানিয়েছিল। যারা সম্মতি জানিয়েছিল তারা সত্যবিলোপ নীতিতে অংশগ্রহণ করেছিল, কিন্তু যারা সম্মতি জানায়নি তারাই কিন্তু এই 1857 সালের বিদ্রোহে কিন্তু একদম অ্যাক্টিভলি অংশগ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় বিদ্রোহীরা কবে দিল্লি দখল করে? উত্তর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় বিদ্রোহীরা 11ই মে দিল্লি দখল করেন। ডেটটা
ইম্পর্টেন্ট, ডেটটাই মনে রাখবে এখানে। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় হিন্দুস্তানের সম্রাট বলে কে ঘোষিত হন? উত্তর, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষিত হন এবং তিনিই ছিলেন, এই দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে শেষ মুঘল সম্রাট। পরবর্তী প্রশ্ন, তাঁতিয়া টোপি কে ছিলেন? উত্তর, তাঁতিয়া টোপি ছিলেন হচ্ছে নানা সাহেবের সেনাপতি, নানা সাহেবের সেনাপতি। পরবর্তী প্রশ্ন, তাঁতিয়া টোপির আসল নাম কি? তাঁতিয়া টোপির আসল নাম হলো রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। পরের প্রশ্ন, বেগম হজরত মহল কে ছিলেন? এই বেগম হজরত মহল ছিলেন হচ্ছে অযোধ্যার নবাবের বেগম এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন অন্যতম নেত্রী। এরপর কুনওয়ার সিং কে ছিলেন? কুনওয়ার সিং ছিলেন হচ্ছে বিহারের জগদীশপুরের জমিদার, যিনি 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে একজন অংশগ্রহণকারী অন্যতম নেতা। শুধুমাত্রই যে দেশীয় রাজারাই যে এখানে অংশগ্রহণ করেছিল তা নয়, এইখানে বিভিন্ন ধরনের জমিদার, কিছু শ্রেণীর সংখ্যক কৃষকরা, মানে কৃষকের থেকেও কি বেটার হচ্ছে কি, যারা সিপাহী ছিলেন না, তারা মূলত হচ্ছে তারা কৃষক ব্যাকগ্রাউন্ড থেকেই উঠে এসেছিলেন, তারাই ছিলেন হচ্ছে কি এই সিপাহী। এখানে অনেক ঐতিহাসিকরা বলেইছেন যে আদপে যে সমস্ত সিপাহীরা তারা প্রকৃতপক্ষে সিপাহী নয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা মানে সাধারণত তারা কৃষক শ্রেণী থেকেই উঠে আসতেন এবং জমিদার শ্রেণী, বহু শ্রেণী এখানে যুক্ত হয়েছিলেন। কিন্তু ব্যাপার হচ্ছে অনেক শিক্ষিত এবং অনেক বুদ্ধিজীবী মানুষরা বা বুদ্ধিজীবী শ্রেণীরা এই বিদ্রোহের কিন্তু সমর্থন কিন্তু জানায়নি। এছাড়া এমন অনেক কিছু রাজ্য আছে তারাও কিন্তু সরাসরি এই বিদ্রোহে কিন্তু পার্টিসিপেশন করেনি। পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের আসাম থেকে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর, উত্তর পূর্ব ভারতের আসাম থেকে 1857 খ্রিস্টাব্দে নেতৃত্ব দিয়েছিলেন কে? মানিরাম দেওয়ান, মানিরাম দেওয়ান। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় যে হিন্দু মুসলিম ঐক্যতার উপর জোর দিয়েছিলেন সেটা কে বলেছিলেন? উত্তর, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ তিনি হিন্দু মুসলিমের ঐক্যতার উপরে জোর দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন ইংরেজ লখনউ পুনর্দখল করেন? লখনউ একবার দখল হয়েছিল, হাতছাড়া হয়, পরবর্তীকালে আবার যে পুনর্দখল করেন তিনি হলেন স্যার কলিন ক্যাম্পেল, স্যার কলিন ক্যাম্পেল। পরবর্তী প্রশ্ন, যিনি 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমন একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো। উত্তর, হ্যাভলক 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, which is হ্যাভলক। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেষ দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়েছিল, দেওয়া হয়েছিল? উত্তর, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। মূলত 1858 সালের মধ্যেই সমস্ত বিদ্রোহ, মানে ভারতের সমস্ত এলাকায় যে সিপাহী বিদ্রোহ ছড়িয়েছিল, 1857 সালের প্রায় শেষ লগ্নেই এই সমস্ত বিদ্রোহ কিন্তু মিটে যায় এবং তাকে সেই সময় কিন্তু রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। কিন্তু 1862-তে রেঙ্গুনে কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু ঘটে। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখো। মানে 1857 সালে বিদ্রোহকে যে সিপাহী মিউটিনি বা সিপাহী বিদ্রোহ বলেছেন, তাদের সেরকম দুজন ঐতিহাসিকের নাম হলো জন লরেন্স এবং চার্লস রেক্স, জন লরেন্স ও চার্লস রেক্স। পরবর্তী প্রশ্ন, কে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন? প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন
1857 সালের খ্রিস্টাব্দের বিদ্রোহকে ডিসরেলি তিনিই বলেছেন হচ্ছে প্রথম জাতীয় বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, কে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? আগেরটা ছিল কি জাতীয় বিদ্রোহ, আর এইখানে প্রশ্নটা কি বলেছে, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। কে বলেছেন? 1857 সালে বিদ্রোহকে বিনয় দামোদর সাভারকর প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। দুটোকে গুলিয়ে যেমন, একটা হচ্ছে জাতীয় বিদ্রোহ আর একটা হচ্ছে প্রথম স্বাধীনতার যুদ্ধ। দ্য সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 গ্রন্থের লেখককে? এই গ্রন্থের লেখক হলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? এই গ্রন্থের লেখক হলো জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, কোন সংবাদপত্র সিপাই বিদ্রোহকে সমর্থন করেন? সমর্থন করেন হচ্ছে হিন্দু পেট্রিয়ট। সো এই হলো 1857 খ্রিস্টাব্দ অর্থাৎ সিপাই বিদ্রোহের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। আগামী ডিসেম্বরে তোমাদের সকলের মাধ্যমিক পরীক্ষা। তোমাদের ইতিহাস বা অন্যান্য বিষয়ে কোনো নোটস সাজেশন পেতে হলে আমাদের দেওয়া নিচের নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য চ্যাপ্টার নিয়ে বা অন্য চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সকলকে জানাই শুভ শারদিয়া। আজকের জন্য টাটা।